400 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো আজও টিকে আছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়িতে। মারাঠা আমলে বাড়ির আদি পুরুষ ফতে সিং চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। এক সময় পুজোর দিনগুলোতে জমিদার বাড়ির আঙিনা গম গম করত মানুষের ভিড়ে। আজ জমিদারির জৌলুস হারালেও ঐতিহ্যের আলো এখনো উজ্জ্বল। এখানকার প্রধান আকর্ষণ হোমযজ্ঞে অগ্নি প্রজ্বলন। আজও দেশলাই বা লাইটার নয়, আতশ কাছে সূর্যের রশ্মি ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন। সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য থাকে বিখ্যাত 52 ভোগ, যা এই বাড়ির দুর্গা উৎসবকে আরো বিশেষ করে তোলে। ভোগের তালিকায় থাকে ছানা বড়া, পনির, পোলাও, কুমড়ো, পিঠে, পটলের দোরমা সহ নানান ঐতিহ্যবাহী পদ। চৌধুরী পরিবারের বর্তমান প্রজন্ম আজও সমস্ত আয়োজন নিজেরাই সামলান। প্রতিমা গঠন থেকে শুরু করে হোমযজ্ঞ, ভোগ পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তারা একসঙ্গে পরিচালনা করেন। এই একাত্ম প্রচেষ্টায় দুর্গোৎসবকে জীবন্ত রাখছে এবং দর্শনার্থীদের মনে তৈরি করছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। 4 শতাব্দীর পুরনো এই পুজো আজ শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র এলাকার মানুষের আবেগ ও ভক্তির প্রতীক। সময় পাল্টেছে, জমিদারির আভিজাত্য ম্লান হয়েছে, তবুও এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়ির দুর্গোৎসব এখনো জীবন্ত ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষ্য হয়ে আছে। আমার নাম প্রকাশ রায়চৌধুরী। বলছি আপনাদের এই যে পুজো কত বছর? আমাদের এই পুজোটা প্রায় 415-16 বছর হয়ে গেছে। কোনো ইতিহাস আছে? ইতিহাস বলছে, আমরা জেনেছি যে আমাদের মারাঠা যখন ছিল, এটা আমাদের জমিদার বাড়ির পুজো ছিল। এই এলাকা বন জঙ্গলে ভরা ছিল। এই এলাকায় কোনো পুজো আর্চা হতো না। আমাদের অরিজিনাল বাড়ি ছিল নিজদন্টের। আমাদের জমিদাররা পূর্বপুরুষ আমাদের ফতে সিং চৌধুরী, তিনি এখানে এসেছিলেন মাছ ধরার লোভে। ক্যানেল মাছ ধরে তিনি খেতেন এবং তখন এখানে পুজো আর্চাও কিছুই হতো না। তখন পরিবার সংখ্যা কম ছিল, তিনি দুর্গাপূজাটা চালু করেছিলেন। এবং আমাদের পুজোটা বিভিন্ন সময় বিরাট আড়ম্বর সহকারে হতো, কখন দৈন্যতার সঙ্গে কিছু পিছিয়ে পড়তো। আমাদের নবমী পূজা হতো, কিন্তু আমরা এখন কিন্তু এই পুজোটাকে আড়ম্বর সহকারে এলাকার বিশেষ একটা অনুষ্ঠান ধরে আমরা পুজোটা করছি। এবং এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা যে হোমটা হয়, আমরা হোমটা যে পদ্ধতিতে আগের দিনে আমাদের পাথর ঘষাঘষি করে আগুন দিয়ে নারকেল ছেড়ে হোম করা হতো, এখন আমাদের আতশ কাজে সূর্যের রশ্মি দিয়ে আগুন দিয়ে পুজো করা হয়। এবং আরও পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়। প্রায় 52 রকমের অন্ন ব্যঞ্জন সহ আমাদের ভোগ দেওয়া হয়। এবং যারা যেসব ভক্তরা আছেন সবাইকে কিন্তু সেই ভক্তদের প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন প্রায় 500-700 হাজার মানুষ যতজন আসেন সব ভক্তকেই এই প্রসাদ দেওয়া হয়।